ভোট গ্রহণ চলাকালীন 24 নম্বর কেন্দ্রের মডেল পুলিশ স্টেশন এলাকার কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের প্রতিক্রিয়া সংগ্রহ করতে গিয়ে বিজেপির নামধারী দুষ্কৃতিকারীদের বাধার মুখে পড়েন সাংবাদিকরা। প্রশ্নের মুখে গণতান্ত্রিক পরিবেশ। ধর্মনগর 56 নম্বর বিধানসভা উপনির্বাচনের দিনের সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা, যা ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে গণতান্ত্রিক পরিবেশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে। বৃহস্পতিবার ভোট গ্রহণ চলাকালীন 24 নম্বর কেন্দ্রের মডেল পোলিং স্টেশন এলাকায় কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের প্রতিক্রিয়া সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন সাংবাদিকরা। অভিযোগ, পরিকল্পিতভাবে কিছু ব্যক্তি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঘিরে ধরে তাদের কাজ করতে বাধা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাংবাদিকদের হাতে ক্যামেরা ও মাইক থাকা সত্ত্বেও প্রার্থীর বক্তব্য রেকর্ড করতে দেওয়া হয়নি। আচমকায় উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। এলাকায় সৃষ্টি হয় চরম উত্তেজনা। কিছু সময়ের জন্য কার্যত স্তব্ধ হয়ে পড়ে সংবাদ সংগ্রহের কাজ। ঘটনাকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। নির্বাচনের মতো সংবেদনশীল দিনে সাংবাদিকদের কাজ করতে বাধা দিচ্ছে কারা? এটি কি পরিকল্পিতভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা? যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন ও বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামী জানান, বিজেপির কোনো কার্যকর্তা এই ধরনের কাজে যুক্ত থাকতে পারে না। তিনি আরো প্রশ্ন তোলেন, তাহলে কি বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীকে কালিমালিপ্ত করতে কিছু অতি উৎসাহী যুবক এই ঘটনা ঘটিয়েছে? বিশেষজ্ঞদের মতে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হলো সংবাদ মাধ্যম। নির্বাচনের দিনে তাদের কাজে বাধা সৃষ্টি হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক প্রতিক্রিয়া স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার দাবিও জোরালো হচ্ছে। সাংবাদিকরা বিরোধী দলের চয়ন ভট্টাচার্য, সেই সময় কিছু যুবক সাংবাদিকদের সরিয়ে দাও, ক্যামেরা চিনিয়ে নাও, আমরা বিজেপি আসবে, বিজেপি যারা গতি নিয়ে, আপনি কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির কোনো সৈনিক বা কার্যকর্তা এ ধরনের কোনো মন্তব্য করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। কারণ ভারতীয় জনতা পার্টির যেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আমরা চাইছি যে একেবারে নির্বিঘ্নে এই উপনির্বাচন যাতে সংগঠিত হয়। আমরা যেন সবাই খুব শান্তিপূর্ণভাবে প্রত্যেকের ভোটদানের অধিকার যেন আমরা দিতে পারি। এবং সাংবাদিকদের প্রতিও আমার এই আস্থা আছে যে সাংবাদিক ভাইয়েরাও কিন্তু আমাদের এই উপনির্বাচনে সবাই যথেষ্ট সহযোগিতা করছেন। আর এ ধরনের মন্তব্য কারা এবং কেন করেছে সত্যিকার অর্থে আমি দেখিও নি, বলতেও পারি না। তবে ধর্মনগরের কেউ যদি বলে থাকেন, ব্যক্তিগতভাবে আমি দুঃখিত। অবশ্যই সাংবাদিক ভাইয়েরা আমাদের সবার জন্য একটা ভালো বার্তা আমাদের থাকবে যে এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন এখানে হচ্ছে। এই সুষ্ঠু নির্বাচন যেন বিঘ্নিত না হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের প্রত্যেকের চলা। এবং কোনো সরকারি দল হোক, বিরোধী দল হোক, সবাই আমরা খুব সুন্দরভাবে এই নির্বাচনের শুরু থেকে আজকে অবধি আমরা সবাই একসাথে কাজ করছি। তো এটা ধর্মনগরের সংস্কৃতি, এই ধর্মনগরের সংস্কৃতি রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনি একজন মহিলা, সেই জায়গায় একজন মহিলা সাংবাদিক ওইখানে ছিল, যার উপরে দৈহিকভাবে আক্রমণ চালানোর চেষ্টা করেছে এবং সেখানে বাইকেরও ছবি রয়েছে, সেটা নিয়ে কি বলবেন? আপনি বলছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, তাহলে সাংবাদিকদের আটকে কেন দেওয়া হচ্ছে? একেবারে আমার মনে হয় না এই ধরনের কোনো ঘটনা হয়েছে। দেখুন, সাংবাদিকদের তাদের অধিকার আছে। সাংবাদিক ভাইয়েরা বাইক নেবেন, আলোচনা করবেন, এই ভোট প্রক্রিয়া সম্পর্কে সমস্ত জনগণের কাছে বার্তা পৌঁছাবেন, এটাই স্বাভাবিক। তাই সাংবাদিক ভাইদের উপর কারো যদি এরকম কেউ কোনো মন্তব্য করে থাকেন, এটা অবশ্যই আমি একজন মহিলা হিসেবে আমি কখনো মেনে নিতে পারিনি।